আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন ফেরেশতারা রব্বি কারীম তোমার বান্দারা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে তাদের কলিজাগুলো পুড়ে ছারখার হয়ে গেছে, একটু পানির জন্য তারা ছটফট করে, একটু পানি কি তাদেরকে দেওয়া যাবে খাবার জন্য? আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সকলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পবিত্র দরুদ ও সালাম পৌঁছিয়ে দেই কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত নির্বাচনের আগে এবং পরে যে ধারাবাহিক জুমার আলোচনা আমাদের আসতেছিলেন, সে ধারাবাহিকতার আলোকে আজকের জুমার আলোচনা কোরআনুল কারীম থেকে সূরা ওয়াকিয়া এই বিষয়ের উপর আমরা আলোচনা করছিলাম। সূরা ওয়াকিয়া থেকে আমরা বিগত জুমা আলোচনা করেছি, আজকের জুমাতে আলোচনা করব এবং শুনবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরা সূরাতুল ওয়াকিয়া। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সূরাটি নবুয়তের প্রাথমিক যুগে মক্কায় অবতীর্ণ হয়। কিছু রাওয়ায়াত ক্রমে জানা যায়